রাসূলের আদর্শ ওয়ালা জবাব আওয়াজ দাও। আমার নবীর আদর্শ ওয়ালা আওয়াজের কত দাম, কত দাম, কত দাম। পয়গম্বরের আদর্শ ওয়ালা ডাক যখন দিছে, শুধু বেঈমান না, কাফের না, মুশরিক না, রাসূলের মুহাব্বতের ঈমানের ডাক যখন দিছে, হযরত ওমরের ডাকে শয়তান পর্যন্ত ওমরকে ভয় পাইত। রাসূলের আদর্শের ডাক আমার মায়ার নবীর ডাক, রাসূলের আদর্শওয়ালা ডাক। তুমি চিল্লাইতেছো তাকবীর দিয়া, নবীর জন্য জীবন দিতে চাই। কি দুঃখ, কি দুঃখ গো। নবীর জন্য জীবন দিতে চাও তো নবীর আদর্শের দাড়ি রাখতে কেন চাও না? নবীর জন্য জীবন দিতে চায়, নবীর আদর্শের টুপি পরতে চায় না। নবীর জন্য জীবন দিতে চায়, নবীর আদর্শের লম্বা জামা পরতে চায় না। মুসলমান এগো যত তাকবীর দাও, এই তাকবীরের দ্বারা দুনিয়ার ক্ষমতার চেয়ার পাইতে পারো, আমার নবীর মুহাব্বতে তুমি রহমতের ছায়া পাইবে না। আজীব কথা, আজীব কথা। আহলে হাদিস নামের আহলে খাবিস আর সমাজ দখল করে ফেলতেছে। কথায় কথায় আবু হানিফারে গালি দেয়। এরা গরোয়া বৈঠকে যখন বসে, গোপন বৈঠকে রিপোর্ট পেশ করে, এই আহলে হাদিস কে কতটুকু সওয়াবের কাম করছো? কয় উত্তরবঙ্গের ভিতরে 10টা হানাফিরে আমরা মুসলমান বানাইছি। তার মানে আবু হানিফার মাযহাব মানে যারা, তারা মুসলমান না। রিপোর্ট দেয় 10 জন হানাফিরে মুসলমান বানাইছি। এরা কেউ আহলে হাদিস না আহলে খাবিস? আহলে হাদিস যদি দাবি করে তো আবু হানিফা করতে পারে, ইমাম শাফি করতে পারেন, কারণ তারা তো হাদিস কোরআনের বাহিরে চলেন নাই। মাসআলা বের করেছেন, মানুষের সমস্যার সমাধান বের করেছেন, কোরআন হাদিস রিসার্চ করে বারবার সুন্দরভাবে বের করেছেন। সহিহ হাদিসে আমার নবী বলেন, কোরআনের মধ্যে যেই সমস্যার সমাধান নাই, হাদিসের মধ্যেও নাই। নবীর উম্মত এই বিধানগুলো মুজতাহিদ ইমামগণ কোরআন হাদিসের অনুকূলে একটা সমাধান বের করবেন। সমাধান বের করতে গিয়া যদি এক একজনের মত এক একটা হয়, প্রত্যেকটা মতের মধ্যে সওয়াব আছে, কোনোটায় কোনো গুনাহ নাই। প্রত্যেকটা মতের মধ্যে সওয়াব আছে, কোনো গুনাহ নাই। অতএব আবু হানিফারে কেন গালি দাও? কয় হাদিস জানে না। আবু হানিফা হাদিস না জানলে কি মুসনাদে আবু হানিফা লেখেন, বিশাল হাদিসের কিতাব। ইমাম শাফি হাদিস জানেন না। ইমাম শাফি হাদিস না জানলে কি হাদিসের কিতাব লিখেছেন, বিশাল বড় কিতাব। ইমাম মালিক হাদিস জানেন না, তাহলে মুয়াত্তা নামের হাদিসের বিশাল কিতাব কেমনে লিখেছেন? আহমদ বিন হাম্বল হাদিস না জানলে মাসনাদ নামের হাদিসের কিতাব কিভাবে লিখলেন? মূলত তারাই তো হাদিস মেনেছেন, কোরআন মেনেছেন, কিন্তু কথিত আহলে হাদিস যারা দাবি করে, তারা হাদিসও মানে না, কোরআনও মানে না। গতকাল টাঙ্গাইলে বয়ানে গেলাম, মোবাইলে ইউটিউবে বয়ান শুনলাম। এরা বলে মুরব্বি পছন্দ করি না, মুরব্বি নাই, মুরব্বি নাই, কোরআন মানো, হাদিস মানো, মুরব্বি লাগবে না। তাহলে নামের শুরুতে লাগায় শায়েখ অমুক তমুক আল মাদানী। শায়েখ মানি মুরব্বি, শায়েখ শিন ইয়া খ, শাইখুন মানি মুরব্বি। বলে মুরব্বি লাগবে না, মুরব্বি লাগবে না, আবার নামের শুরুতে শায়েখ লাগাও কেন রে আহমাক? বলে মুরব্বি লাগবে না, আবার এই শায়েখ লাগায়, শায়েখ মানি তো মুরব্বি। আর লাস্টে লাগায় আল মাদানী। মাঝখানে যা আছে গুরানি ফিরে নিয়ে দিয়ে আর বললাম না। বান্দা বয়ান
মুফতি সাহেব বয়ানে বলেছেন, গলার মধ্যে টাই লাগানো এটা মুমিনদের রাসূলের আদর্শের পোশাক না, এটা একটা লেজের মতো। এখন উনি ওই মুফতি, আমগো মুফতির কয়, মুফতি সাহেব আপনি যে টাই দেখলেন ডাক্তারের সামনে টাই, এইটাকে আপনি লেজ বলছেন, এটা তো মুসলমানের পোশাক না। আপনি মুফতি সাহেবকে যদি আমি বলি, আলমাদানি বলতেছে, নাম কইলাম না, আমি যদি আপনাকে বলি লেজ তো সামনে হয় না পেছনে হয়, খুব খেয়াল করেন, লেজ লেজ এটা তো সামনে হয় না পেছনে হয়। এই মুফতি সাহেব ডাক্তারের টাই দেখে লেজ বললা, তোমরাও তো পিছনে লেজ দাও, কিসের কিসের কথা এখানে শেষ না, আরো বেয়াদবিমূলক আচরণ সামনে করে। সামনে গিয়া কয় তোমরা যে লেজ বানাও, মাথার মধ্যে যে পাগড়ি পড়তেছ, আমি যদি বলি তোমরা বলো এইটাই মুসলমানের পোশাক না। মাদানী সাহেব কয় আমি যদি বলি পাগড়ি এটা শিখদের পোশাক, কি দিয়ে তুমি ফিরাইবা? বড় দুঃখের সাথে বলতে হয়, পয়গম্বরের আদর্শের পাগড়িকে শিখদের পোশাকের সাথে তুলনা করলো। মুসলমান, এটা তো আহলে হাদিস না, নিশ্চিতভাবে আহলে খাবিস দাজ্জাল ইহুদিদের দালাল। আপনি চিন্তা করেন কত বড় নিম্ন স্তরের বিয়াদব হইলে পাগড়িকে শিখদের পোশাক বলতে পারে। শিখ তারা একটা সম্প্রদায়, মুসলমানের চরম চরম দুশমন। বিভিন্ন মিডিল ইস্টের মধ্যে বিভিন্ন রাষ্ট্রের শিখরা পাগড়ি বানায়, পাগড়ি পরে। পাগড়ি কি ওদের পোশাক না রাসূলের পোশাক? কত বড় নিম্ন স্তরের বিয়াদব হলে পাগড়িকে তুলনা করে এর সাথে, টাইয়ের সাথে তুলনা করে পাগড়ি। কোন সমাজে আমরা বসবাস করি? ফেসবুক খুললে, ইউটিউব খুললে 2-4 মিনিটের বয়ান। ইউটিউব খুলে দেখলাম বাংলায় লেখা আছে ভিডিও বয়ান। আমগো দেশের ভণ্ড হুজুরগো কিছু বয়ান শুনো, না শুনলে মিস করবা, টিক দিলাম। বয়ান শুরু হইল, প্রথম 3 মিনিট হাটাজারির হুজুরের, অলিপুরি সাহেব। আমার জামালপুরের বয়ান, মানসুর হাল্লাদের বয়ান করছি, ওইটার ভিতরে ঢুকাই দিছি। বাংলায় লেখা ভণ্ড হুজুরগো বয়ান শুনো। এর মধ্যে প্রথম হাটাজারির হুজুরের বয়ান, অলিপুরি সাহেবের বয়ান, আমার বয়ান, খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর বয়ান, চরমনার বিশ্ব হুজুরের বয়ান। এইভাবে প্রায় 13, 9, 10, 12 জনার বয়ান শুনলাম। এবার বুঝেন কোন সমাজে আমরা বসবাস করতেছি। হায় হায়, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। 7 বছর আগে আল্লাহর খাঁটি গোলাম মানসুর আনাল হক বলেছিলেন মাআরিফে মাসনবীর মধ্যে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখেছেন। মানসুর হাল্লাদ বলেছেন আনাল হক। এইটা দিয়ে এখন তারা ফতোয়া দেয় মানসুর কাফের। আর এই ঘটনাটা জালালউদ্দিন রুমি লেখছে, আবার এর বাংলা লেখছে চরমনার পীর ও ভণ্ড কাফের। মুসলমান, বুখারী শরীফে হাদিসে কুদসি আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। পয়গম্বর উম্মতকে জানায় দেন, আমার ওলিদের সাথে যারা দুশমনি করে, বেয়াদবি করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। তুমি মানসুর আনাল হক কইছে মানে আমি খোদাইতে কাফের হয়ে গেছে। মুসলিম শরীফের কত মজার হাদিস। আল্লাহওয়ালাদের প্রত্যেকটা কথা ইলহামি কথা, কোন না কোন সূরাতের দলিল পাওয়া যায়।
এই সমস্ত বাতিলরা থাইকে আমগো অনেক ফায়দা হইতেছে, উপকার হচ্ছে। শয়তান না থাকলে কি আর আমরা গুনাহ করতাম? গুনাহ না করলে কি আর তওবা করতাম আর কান্নাকাটি করতাম? শয়তান আমগো গুনাহ করায় আল্লাহর নিকটে নিয়ে যাইতেছে। এ সমস্ত খবিস ইসলামের নামে বন্ধুর বেশে দুশ্মনরা আমাদের এলেম তাজা করতেছে। জন মানসুর হাল্লাজকে হারা কাফের বলল, আমরা এবার দলিল তালাশ করলাম যে আনাল হক বলল কাফের হয়ে গেল। এবার হাদিস থেকে খুললাম, দেখি মুসলিম শরীফের হাদিস। আল্লাহর আপাক নবীকে মজার বাণী শোনায় আল্লাহ বলেন, হে পয়গম্বর, এক বান্দা তওবা করেছে, তার উপরে আমি আল্লাহ বড্ড খুশি। ওই ব্যক্তির থেকে বেশি খুশি যেই ব্যক্তি চেটিয়াল ময়দানে উট নিয়ে যায়। উট নিয়ে যখন সামনে আগায়, ময়দানে গিয়া তার উট হারায় গেল। উটের পিঠে ছিল খানা। বান্দা উট তালাশ করে নিরাশায় একটা গাছের নিচে ঘুমায় গেল। ঘুমের থেকে হঠাৎ করে তাকায় দেখে হারানো উট তার সামনে দাঁড়ায় গেছে। ও নবী, এই লোকটা কেমন খুশি! আল্লাহ গো, এই লোকটার খুশির কোনো সীমানা নাই। শুনেন, এই লোকটা কেমন খুশি! খুশি হইয়া একটা চিৎকার মেরে বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আল্লাহ গো, তুই আমার গোলাম, আমি তোর আল্লাহ। আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আয় আল্লাহ, আমি তোমার আল্লাহ, তুমি আমার গোলাম, তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। ও নবী, লোকটা খুশির ঠেলায় কয়ে লাইছে, আমি বেজার না, বেজার না। খুশির কারণে বলেছে, আমি আল্লাহ, তুমি আমার গোলাম, আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম। কি মজার কথা আল্লাহ বলেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম। বান্দা আল্লাহর মহব্বতে নিমজ্জিত হইয়া ঈমানটারে মজবুত করে যদি বান্দা অতিরঞ্জিত কোনো কথা আপনাকে বলেও ফেলে, আল্লাহর মহব্বতেতে কোনো দোষ নাই, দোষ নাই। এজন্য আল্লাহর দরবারে বান্দাকে পাকড়াও করা হবে না। এখন কত হাদিস শরীফ, মুসলিম শরীফের হাদিস, বান্দা বলছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। ও খোদা, তুই মোর বান্দা, আমি তোর আল্লাহ। কাফের হয়ে গেছে ফতুয়া দে, এ আহলে খবিস ফতুয়া দে। মানসুর বলেছে, আনাল হক, আনাল হক। কোরআন শরীফের আয়াত, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম। আয়াতের ব্যাখ্যা পর, ও নবীর উম্মত, হিংসা ছেড়ে দাও। আজ আমরা পরস্পরে দ্বন্দ্ব করার কারণে বেঈমানরা সব আমাদের মাথার উপরে নুন রেখে মাস্তানি করার সাহস পেয়েছে। না হয় দেশটা তো মুসলমানের দেশ। আমি ভারত থেকে 6 দিনে 6 মাসের ভিসা নিয়ে বেড়াইবার জন্য আসি নাই। আমি এ দেশের সন্তান, আমি মুসলমান। এ দেশটাও মুসলমানের দেশ। অতএব দেশটা মুসলমানের দেশ, আল্লাহওয়ালাদের দেশ, কোরআনওয়ালাদের দেশ। আমিও মুসলমান সন্তান। আমার দ্বারা দেশের কোনো ক্ষতি হয় নাই, আমার দ্বারা সরকারের সম্পদ চুরি হয় নাই, আমার নামে কোনো দুর্নীতির মামলা নাই, আমার নামে কোনো ডাকাত চোরের মামলা নাই, আমার নামে রাস্তার টাকা কম চুরির মামলা নাই। আমি নিরেট মুসলমান। অতএব দুর্নীতি যাদের দ্বারা হয়, যারা সরকারের টাকা চুরি করে সরকারের চোখে আঙ্গুল দেয়, মুস্কি হাসে, যারা দেশের ক্ষতি করলো, 1 বার 2 বার 3 বার না 4 বার না 5 বার,
বাংলার জমিনটারে কলঙ্ক করে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাইলো। এ সমস্ত সরকারের দুশমন, এরা দেশের দুশমন, মানবতার দুশমন। ওরা এই দেশের নাগরিক হিসেবে কথা বলার যতটুকু স্বাধীনতা পাবে, আমি আদর্শ মুসলমান, এদেশের মুসলমান নাগরিক হিসাবে আমার কোনো দোষ নাই, আমি এদেশের দুশমন না। ওই সমস্ত কলঙ্কযুক্ত দুশমনদের থেকে আমি আদর্শের মুসলমান 95 গুণ বেশি কথা বলার অধিকার পাবো। এই নবীর উম্মত, আমার দ্বারা দেশের ক্ষতি হয় না, আমার দ্বারা সরকারের ক্ষতি হয় না, বরং আশা করতে পারি আমি গুনাহগারের দ্বারা কিছু মানুষ এদেশের সম্পদ। ও আজকে জানুয়ারির কত 16, 31শে ডিসেম্বর আসরের নামাজের ঠিক আগ মুহূর্তে আমার মোবাইলে কল বাজলো, রিসিভ করে কানে লাগাইলাম। সালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কে বলছেন ভাইজান? বলে হুজুর আমি এক যুবক। কোথা থেকে বলছেন? বলে ঢাকার মিরপুর ক্যান্টনমেন্ট থেকে। বললাম কি করেন? আর্মির চাকরি করি। মিথ্যা যদি বলি ঘুমের করে বোবা হয়ে যাব। আমি আর্মির চাকরি করি হুজুর। কি ব্যাপার? বলে হুজুর আমি আপনাকে মহব্বত করি, আপনার বয়ান শুনে শুনে আমি দাড়িটা লম্বা করে ফেলেছি। এখন আর্মির চাকরির মধ্যে বড় চাপ, বড় চাপ, বড় চাপ। অর্ডার দেওয়া হয় বারবার আমার দাড়ি কাটার জন্য। আমি মাসআলা জানতে চাই আপনার থেকে, কি করব? তবে হুজুর আপনি মাসআলা বলার আগে আমি একটা ফাইনাল অ্যান্সার আমগো অফিসারদের দিয়ে দিছি, আর বলছি ও স্যার যদি সহ্য করতে না পারেন আমার চাকরিটা কাইটা দেন, কাইটা দেন, তারপর রাসূলের দাড়ি কাটা যাবে না, কাটা যাবে না। কিসের মুসলমান হয়েছে রে মুমিন? এই সন্তান তো কোনোদিন সরকারের সম্পদ চুরি করবে না, চুরি করবে না। যারা তাবলীগের সওয়াব পাইয়া মাথায় পাগড়ি উঠাইছে, দাড়িটারে লম্বা করছে, এরকম র্যাব আর্মি বিচারপতি উকিল ব্যারিস্টার অভাব নাই। এরা কখনো সরকারের সম্পদ চুরি করবে না, বরং এ সমস্ত তাবলীগের সওয়াব পানেওয়ালা নামাজি বান্দা, হক্কানি পীরের হাতে মুরিদ হনেওয়ালা নামাজি বান্দা, আল্লাহওয়ালাদের বয়ান শুনে শুনে নামাজি বান্দা সরকারের টাকা চুরি করবে দূরের কথা, বরং আমাদের অবদান, আমাদের অবদান আলহামদুলিল্লাহ আমাদের এই বয়ান আর খেদমতের দ্বারা এ সমস্ত মানুষগুলো সরকারের কোটি কোটি টাকা হেফাজত করে। এরপরও আমগো দেখলেই তঙ্গ চুলকানি। খাইলো দেশটারে মোল্লার দল। মোল্লারা যদি খাওয়া শুরু করে ভাগেই তো পাবি না। কি মোল্লারা খায় না? এত দাওয়াত, এত দাওয়াত। জুমার দিন হুজুর আমার বাড়ি আসবেন, আমার বাড়ি আসবেন, না খাইলে বেজার। আর তুমি চাইয়াও পাও না, হুজুর না খাইলে বেজার। চিন্তা করছেন? রাগ কইরা কয় হুজুরের পিছে নামাজ পড়বো না, খাইলো না। ওরে খাওয়ানোর কি মহব্বত! হ্যাঁ, আর আপনি তো দাওয়াতি পান না। কথা কয় না? কি দুঃখ, কি দুঃখ গো! রাগ করেন না? না, কোনো হিংসার সাথে বলি না, আল্লাহর কসম বুঝাবার জন্য বলতেছি। আপনিও টুপিওয়ালা হয়ে যান, দেখবেন কত মুরগির রান অপেক্ষা করবে। ইমাম সাহেব ফজর পরে বের হইছে, মক্তবে ছাত্রগুলো আসবে, ছাত্রী আসবে, পড়াবে, একটু রাস্তায় পায়চারি করি। ঘুরতে ঘুরতে হোটেলের সামনে ঘুরে পেটের মধ্যে বড় ক্ষুধা, খানা না। হোটেলওয়ালা রুটি ভাজতেছে, গরম গরম রুটি। পকেটে হাত দিয়া দেখে বাম পকেট খালি, ডান পকেট খালি, কিন্তু পেটে তো ঠান্ডা বলতেছে। একটা রুটি যদি পাইতাম আর 2 চিমটি যদি ভাজি পাইতাম, পেটটা ঠান্ডা হয়ে যায়। বাচ্চাগুলোরে কেমনে চিল্লায় পড়াবো, বড় কষ্টের ব্যাপার। মুসলমান নবীর উম্মাত,
1 ঘন্টা তোমার বাচ্চাটারে টিউশনি করায়, ইংরেজি পড়ায়, অঙ্ক পড়ায়, তুমি 1000 টাকা দাও। আর একজন ইমাম সাহেব মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব 2 ঘন্টা পর্যন্ত ব্ল্যাকবোর্ডে আলিফ বাতা দিয়ে চিল্লাইতেছে, 50 টাকা দিতেও চাও না, রাজি যদি হও 11.5 মাস বাকি। কিসের তোমার ঈমান, কই তোমার কোরআনের মহব্বত? ইমাম সাহেব আর পেটের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে হোটেলে ঢুকে বলে, ভাইজান একটা রুটি দাও। তেল ছাড়া নাকি তেলওয়ালা? কয় কথা কম, আগে দে। রুটি দিয়ে কয় কি খাইবে, কি আছে? কয় মুরগির রোস্ট আছে, কলিজা টলিজার গুল্লি মারি, পাতলা বাল ডাইল। কারণ ভিতরে খবর হয়ে গেছে টাকা নাই। ডাউল ভাজি দিয়ে একটা রুটি খাইয়া এবার কয় টিস্যু দাও, টিস্যু দাও। হুজুরের এবার বাংলা টিস্যু দিছে, বাংলা টিস্যু চিনেন? বাংলা টিস্যু দিয়া হুজুর মুখটারে মুছতেছে। বাংলা পেপারের টিস্যু দিয়া যদি মুখ মুছে পানিওয়ালা, এই পেপারের কালি সব চেহারায় লাগে, ঠোঁট গুলো যেন কেমন কালো কালো হয়, মিসমিস করে। ইমাম সাহেব চিন্তা পড়ে গেছে, টিস্যু দিয়ে মুছতেছে, উঠে না। কান্দিয়া বেকুলো রে হানজালা শহীদ রে, কলিজা ভেঙ্গে সেরে সেই জঙ্গে ওহুদে, নবীর সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে গিয়ে জঙ্গে ওহুদে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا
تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. درود شريف قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان ہی مٹانا نام و نشان ہمارا بلغ العلا بکمالہ لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। بذكر شهر چبینی در خروشس ولیدانا دری معنا کے گوشاس نہ بلبل برغلش تسبیح خانیس کہ ہر خاری بتسبیحش زبانیس مومنا ذکر خدا بسیار گو یاد او کن یاد او کن یاد او لا الہ الا اللہ لا إله إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کے مجھے خلد تری میں فرماتے ہیں آدم کے مجھے خلد تری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد ہے میم میں محبوب یا مطلق کا اشارہ ہے میم میں محبوب یا مطلق کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد ঐতিহ্যবাহী চরমোগলা মিয়াজি বাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত সিরাতুন নবী উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম
দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় মুসলমানের ঈমান ও আমলের ক্লান্তি লগ্নে কোরআন ও হাদিসের আলোকে সহি তরিকায় কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য বেহেশতের বাগান, উলামায়ে কেরামদের মজলিস, আশিকিন জাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে জুড়ি মিলে বসার তৌফিক দান করেছেন। এজন্য মুহাব্বতের সাথে নেয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, আকায়ে নামদার, মদিনা का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदात, सैयदुल मखलूकात, हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रूपा সর্বোপরি শুকর যে মহান আল্লাহ হাজার 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 মুসলমানের মাঝে আপনাদেরকে আমাদেরকে বাছাই করে দ্বীনের মুহাব্বতে এখানে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নজরে আমাদেরকে এই ময়দানে সমবেত হওয়ার সুযোগ দিয়েছেন, এজন্য আরেকবার মুহাব্বতের সাথে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে পবিত্র কালামে পাকের ভেতরের একটি সূরা, সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে কারিমার এক অংশ তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, তার পবিত্র জবানের বাণী অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। সহি তরিকায় ইখলাসের সাথে ধৈর্যের পরিচয় কিছু কথা আমাকে বলা এবং আপনাদেরকেও ধৈর্যের সাথে আমলের নিয়তে শ্রবণ করার মতো তৌফিক দান করুন। সিরাতুন নবী উপলক্ষে মাহফিল। সিরাতুন নবী শব্দটা আরবি, যার বাংলা অর্থ হলো আমাদের সুপরিচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, জীবন ইতিহাস। সিরাতুন নবী বাংলা শব্দ না আরবি শব্দ? সিরাত এক শব্দ, আন নবী আর এক শব্দ, দুই শব্দ মিলে হইল সিরাতুন নবী। বাংলা অর্থ হলো আমাদের সুপরিচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ বা জীবন ইতিহাস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে কয়েকজন সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন প্রশ্ন করে ফেললেন, রাসূলের আদর্শ, ক্যারেক্টার, চরিত্র সম্পর্কে আমাদেরকে কিছু বয়ান করুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাল্টা প্রশ্ন করলেন, আফা তাকরাউনাল কুরআন, হে সাহাবায়ে কেরাম, আপনারা কি কুরআনে হাকিম তেলাওয়াত করেন না? ক্বালু বালা, সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আমরা কোরআন শরীফ তিলাওয়াত করি।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কোরআন শরীফ ভালো করে তেলাওয়াত করুন, অনুধাবন করুন, হৃদয়ঙ্গম করুন। কেন? কানা খুলুকুহুল কুরআন, কোরআন শরীফ যা সিরাতুন নবী তা, কোরআন শরীফ যা রাসূলের আদর্শই তা। হাদিস কোরআন খুলো, এরপরে কথা বলো। আদার ব্যাপারী জাহাজের খবর নিও না। ডাক্তার সাহেব চেম্বারে বসে সাইনবোর্ড লাগাই দিলেন, FCPS MBBS ফার্স্ট ক্লাস, ফার্স্ট। পেট ব্যথার রোগী গেছে গ্রাম থেকে, গিয়া বলে, স্যার পেট ব্যথার ঔষধ দেন। আগে 500 টাকার ভিজিট দাও। ঔষধের দাম কত? প্রায় 30 টাকা। 30 টাকার ঔষধ দিব 500 টাকার ভিজিট দিয়া, ব্যাপার কি? এত ডিমান্ড কেন আপনার? বলে, মাথার চুল সব শেষ করে ফেলছি, লেখাপড়া করতে করতে ঘুম নাই, খানা নাই, বাবার টাকা পয়সা জমি বিক্রি করে বিদেশ গিয়ে লেখাপড়া করে সার্টিফিকেট নিয়ে, ডিগ্রি নিয়ে এখন সাইনবোর্ড দিয়ে বসছি। লেখাপড়ার দাম আছে, সময়ের দাম আছে, ঘুমের দাম আছে, অতএব কলমের খোঁচার দাম 500। মাথাটা গরম করে ডাক্তারের গুল্লি মারি, আমি নিজেই ঔষধ বিক্রি করবো কালকে থেকে। গ্রাম্য লোক রাগে বাজারে গিয়ে লাইব্রেরি থেকে কয়, ডাক্তারি একটা বই দাও, বাংলা ব্যাখ্যা বা ইংলিশ। বই কিনে না কয়েকদিন এটাকে পড়লো, পড়ে টরে দেখে, হ্যাঁ মাথা ব্যথার ঔষধ এইটা, ঘাড় ব্যথার ঔষধ এই, পেট ব্যথার ঔষধ এই, একেবারে মোটামুটি সাইজ করে টরে এবার একটা পর্দা টানাইছে। আসো, আমিও ডাক্তার হয়ে বসছি, আমার কোনো ভিজিট টিজিট নাই, খালি ঔষধের টাকাটা দিলেই হবে, আসো। এবার বৈশা যখন কলম নিয়ে খোঁচা মারবে, এমন সময় পেট ব্যথার রোগী কয়, স্যার। স্যার পরে কয়, সমস্যা কি? দেখো স্যার হইতে সময় লাগে। পেট ব্যথার ঔষধ দেন, কয় বই খুলছে, খুলে দেখে 30 টাকার একটা সিরাপের নাম লেখা আছে। বোতলের লিকুইড সিরাপ যদি সেবন করে পেট ব্যথা শেষ। তাড়াতাড়ি এই 30 টাকার সিরাপ ল। ওখানে লেখা নাই যে কয় কাজ করে খাইবে। এই সিরাপ নিয়ে বাড়ি যাবি, কোনো বিসমি চাবি না। বাড়ি যায় বিবিরে কবি বিছনাটা আগে টাইট করতে, বিছানায় বসে দিব্যি আরামে পেট ভরে ভাত খাবি। খাওয়ার পরে চোখ বন্ধ করে সিরাপের বোতলে যা আছে সব টান মাইরা সাইজ করে লাগবে। এরপরে চোখ বন্ধ অবস্থায় বালিশ হয়ে যাবি। খোদায় কবুল করলে জনমের মতো মরবি, নাইলে বাঁচবি। আগে বাড়ি যা, এখানে কোনো চিল্লা চিল্লি করিস না, এখানে মরলে ভেজাল আছে। বলুন তো, লোকটা বই পড়ে যে ঔষধ দিল, রোগী ঔষধ সেবন করলে অ্যাকশন হবে নাকি রিয়াকশন হবে? এই মিয়া, বই পড়ে পড়ে যদি ডাক্তার হওয়া যাইতো, 12 বছর, 20 বছর, 25 বছর মাথার ঘাম পায়ে ফেলে বাবার টাকা খরচ করে ঘুম হারাম করে বিদেশ গিয়ে লেখাপড়া করার কোনো প্রয়োজন হতো না। বাংলা ইংরেজির ব্যাখ্যা গ্রন্থ কোরআন শরীফের ব্যাখ্যা পড়ে, বাংলা বুখারী পড়ে যদি মুফতি হওয়া যাইত, 20 বছর, 30 বছর, 15 বছর ডাউলের পানি আর দেওবন্দের আটা রুটি খেয়ে কোরআন হাদিস রিসার্চ করে মুফতি হওয়ার কোনো প্রয়োজন হতো না।
বাংলা বুখারী আর ইংলিশ মিডিয়ামের কোরআন তাফসীর আর উর্দু তাফসীর পড়ে তুমি মুফাসসির সেজেছো? তুমি মুসলমানের হিরো হয়ে গেছো আর বলো আল্লাহকে ঈশ্বর বলে ডাকা যায়। হিন্দুদের গীতা আল্লাহর কিতাব। আদার ব্যাপারী জাহাজের খবর নিও না। মসজিদে ইমামতি করার জন্য শর্ত আছে, মুক্তাদি হওয়ার জন্য কোনো শর্ত নাই। মুক্তাদি যে কেউ হতে পারে, ইমাম যে কেউ হতে পারে না। ইসলামের গুণগান লেকচার, কোরআন বা দ্বীনের লেকচারার যে কেউ হতে পারে, কিন্তু ফতোয়া দেওয়ার অধিকার সবার হতে পারে না। তুমি ডাক্তার সাহেব ইংলিশ ভালো পড়েছো, গবেষণা করেছো, এখন তুমি ইসলামের লেকচারার হয়ে গেছো। ইসলামের লেকচার দাও, মজার মজার বয়ান করো। হাজার হাজার হিন্দু খ্রিস্টান বিতর্কের অনুষ্ঠানে মাথা নত করে কালেমা পড়ে, ওয়েলকাম। তুমি ইসলামের গুণগান গাও, কোনো বাধা নাই, কিন্তু পণ্ডিতি করে ফতুয়া দিতে যেও না। ইসলামের গুণগান সবাই গাওয়ার অধিকার আছে, ফতুয়া দেওয়ার অধিকার সবার নয়। আদার ব্যাপারী জাহাজের খবর নিও না। আমাদের দেশে তার ধার্মিকতার দাবানলে কিছু পণ্ডিত সাহেবরা বাংলা বুখারী আর ইংলিশ বা উর্দু বা বাংলা কোরআনের তর্জমা পড়ে মুফাসসির হয়, মুফতি হয়, গবেষক হয়, বুদ্ধিজীবী হয়, আর বলে আমরাও ইসলামের জ্ঞানে কম নয়, মাইক লাগায় দিলে কম পারি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস। আছে না এরকম ধার্মিক তারছেরা? আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। আরো জোরে বলেন আমিন। মকবুল তু হ্যায় শাহজাহ হ্যায়, কবিল তু বহুত হ্যায়। মকবুল তু হ্যায় শাহজাহ হ্যায়, কবিল তু বহুত হ্যায়। আয়না কে মানিন্দে তু নেহি, দিল তু বহুত হ্যায়। आयना के मानिंदे तू नहीं, दिल तू बहुत है। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। সিরাতুল নবী আরবি শব্দ, যার অর্থ হলো জীবন ইতিহাস, জীবন আদর্শ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরবারে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আম্মা জান, রাসূলের আদর্শের বয়ান করেন। আম্মা জান আয়েশা বললেন, আফাতাকরাউনাল কুরআন, আপনারা কি কোরআন তেলাওয়াত করেন না? ক্বালু বালা, সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ভালো করে কোরআন অনুধাবন করো, কোরআন পড়ো, কোরআন পড়ো। কেন পড়বা? বলে কানা খুলুকুহুল কুরআন, কোরআন শরীফ যা পয়গম্বরের আদর্শটাই তা। কোরআন শরীফ নবীর আদর্শ, আর নবীর আদর্শের আরবি হলো সিরাতুন নবী। যদি কোনো মুসলমান মূর্খতাবশত হিংসার দাবানলে নিমজ্জিত হয়ে বলে আমরা মিলাদুন নবী কায়েম করব, সিরাতুন নবীর আগুন জ্বালায় দেব, লাথি মারব। সিরাতুন নবী কোনো বাপদাদার শব্দ না, সিরাতুন নবী হলো মায়ার নবী রহমাতুল লিল আলামিনের শানের শব্দ। যদি সিরাতুন নবীর লাথি মারো, অর্থের দিয়ে তাকাও। সিরাতুন নবী অর্থ হলো আমাদের সুপরিচিত নবীজির জীবন ইতিহাস, জীবন আদর্শ। জীবন আদর্শই মানে কোরআন। লাথি মারছো কই, গেল কই, টের পাওনি। লাথি মারলা কোথায়, লাগলো কোথায়, টের পাওনি মুসলমান। আর আমরা কোন গালাগালির পক্ষে না, আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। মিলাদুন নবী শব্দের অর্থ হলো আমাদের সুপরিচিত নবীর জন্ম মোবারক।
আমরা রাসূলের জন্ম মোবারককেও মানি, আমরা নবীজির আদর্শও মানি। মানার ভিতরে ব্যবধান। মিলাদুন নবীর যত ঘটনা, যত কিছু আমরা বলবো, এর দ্বারা মানুষের তৃপ্তি হবে, সওয়াব হবে, নফলের সমান সওয়াব। কিন্তু সিরাতুন নবী বা কোরআনের আদর্শ, আল্লাহর নবীর জিন্দেগীর আদর্শ, নামাজ, রোজা, পর্দা, হজ, যাকাত, এগুলো নফল না, এগুলো শুধু আলোচনা করলে হবে না, এগুলো কায়েম করা, বাস্তবায়ন করা, আমল করা হলো ফরজে আইন। আমরা দোনোটাই মানি, নফল আর ফরজ। আমরা কাউকে হিংসা করব না। কাকে হিংসা করব? তুমিও তো নবীর উম্মত, তুমিও তো মুসলমান। একই বাবার কয়েক সন্তান, মাঝে মাঝে ঝগড়া হয়, হয়নি? ঝগড়া হলে কি বাপ পরিচয় বন্ধ করে দেয়? কথা বলেন না। না, স্বামী আর স্ত্রী ঘরে থাকে, মাঝে মাঝে ঝগড়া হয়। ঝগড়া হলে কি স্বামী আর স্ত্রী রাগ কইরা ঘর ভাঙিয়া চুরা দুইটা আলাদা করে ফেলে নাকি? না রে মুসলমান, না। স্বামী আর স্ত্রী মাঝে মাঝে ঝগড়া হবে, এর দ্বারা ঘর ভাঙ্গা যাবে না, বরং ভেতরে গিয়ে আপোষে আবার সমাধান করে নাও। মুসলমান, তুমিও নবীর উম্মত, আমিও পয়গম্বরের উম্মত। তোমার মাঝে আমার মাঝে একটু মাসআলা নিয়ে দ্বন্দ্ব মাঝে মাঝে হতে পারে, কিন্তু এই অবস্থায় আমরা ঘর ভেঙ্গে, আমরা বেঈমানদের সাথে তাল মিলাইয়া আমরা এক মুমিন আর এক মুমিনকে গালাগালি করতে পারবো না। এর দ্বারা বেঈমানরা বড় খুশি হয়। আমগো মুসলমান নবীর উম্মত হইয়া এক জায়গায় থাকবো, ঝগড়া করে বেঈমানকে সুযোগ দেওয়া যাবে না। আল্লাহ পাক কোরআনে সূরা বনী ইসরাঈলে বলেন, কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। আরো আস্তে করে বলেন, আরো জোরে বলেন। আল্লাহু আকবার বলতে কি আপনাদের কষ্ট হয়? আল্লাহু আকবার বলতে কি লজ্জা হয়? এ আল্লাহর গোলাম, আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করতেছো, আল্লাহু আকবার বলতে পারো না রে, নিমুখ হারাম। আল্লাহু আকবার বলতে কয় মিনিট লাগে? আধা মিনিট না, 2-3 সেকেন্ডের আল্লাহু আকবার ধ্বনিটার পাওয়ার কত জানো গো? আল্লাহু আকবার ধ্বনিটা মুসলমান জবানে উচ্চারণ করা মাত্র এমন কোন বেঈমান নাই, এমন কোন নাস্তিকের বাচ্চা নাস্তিক নাই যে মুসলমানের চোখে দিয়ে তাকায় কথা বলবে। আল্লাহু আকবার ধ্বনিটার এত দাম, এত দাম, তবে কার জবানে হবে? বলে পাক জবানে তাকবীর হবে, পাক জবানে, সুদের জবানে হবে না, তুষের জবানে হবে না রে ভাই, বিড়ি পান করার জবানে তাকবীর হবে না, মিথ্যাবাদীর জবানে এমন বরকত হবে না। পবিত্র জবানওয়ালা যদি আওয়াজটা দাও, যেমন তাসলিমার পতন হয়েছে, যেমন নমরুদের পতন হয়েছে, ফেরাউনের পতন হয়েছে, তাকবীরের কারণে ভারতবর্ষের লাল চামড়া কুকুরের দল ইংরেজের পতন হয়েছে, বেঈমানের বাচ্চা বেঈমান গৌর গোবিন্দের যেমন পতন হয়েছে। শুধু লতিফ না, লতিফ না, এই বাংলার জমিনে আরো কিছু ঘুমন্ত নাস্তিকের বাচ্চারা আছে, সবগুলোর একটা সেকেন্ডে পবিত্র জবানের তাকবীর যদি দাও, হালাল খানার তাকবীর দাও, সমস্ত নাস্তিকে জমিন থেকে পালাতে বাধ্য হবে। এমন পালান পালাবে, ওদের লাশটা পর্যন্ত জমিনে পাওয়া যাবে না, যাবে না, যাবে। ঠিক কিনা বলো? মুসলমানি বুয়া জুবার দান্নে হাদান এনানে খুদ বদসতে খাজা দাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামক সাবুদে আদমিরা আদমিয়ত
لازم سعود دا گربون بشد زمان